আসসালামু আলাইকুম। আমরা তো প্রায় প্রতিদিনই প্রত্যেক সালাতেই পড়ি সূরা আল ফাতিহা, তাই না? কোরআনের সেই প্রথম সূরা, যা ছাড়া তো আমাদের নামাজই হয় না। ঠিক। কিন্তু আমরা কি কখনো এর গভীরে ডুব দিয়েছি? ঠিকমতো বোঝার চেষ্টা করেছি? সেটা একটা ভালো প্রশ্ন। আজ আমরা ঠিক এই কাজটা একটু করতে চাই। বিশেষ করে ফোকাস করব সূরা ফাতিহার পঞ্চম আয়াতের উপর। আচ্ছা। আমাদের কাছে একটা বেশ ভালো উৎস আছে, সূরা ফাতিহা, আরবি বাংলা তাফসীর ও শিক্ষা। এটা আমাদের আজকের আলাপে সাহায্য করবে আশা করি। ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হচ্ছে এই একটা আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ আর বান্দার সম্পর্কের যে মূল জায়গাটা, সেটা একটু বোঝা, এর অর্থ, ব্যাখ্যা আর আমাদের জীবনের প্রভাবটা কি। ওয়া আলাইকুম সালাম। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন কিন্তু। সূরা ফাতিহার এই পঞ্চম আয়াতটা সত্যি বলতে একটা অসাধারণ ঘোষণা। এ থেকে পুরো সূরার হার্টবিটও বলতে পারেন। কারণ ঠিক এইখানেই বান্দা তার জীবনের সবচেয়ে জরুরি দুটো কথা বলছে, কার ইবাদত করবে আর কার কাছে সাহায্য চাইবে। একদম। এটা শুধু একটা আয়াত না, এটা আসলে একটা পুরো জীবন দর্শন, একটা চুক্তি আল্লাহর সাথে বান্দার। খুব সুন্দর বলেছেন। আচ্ছা, তাহলে আর দেরি না করে আমরা আয়াতটার মূল পাঠে চলে যাই। অবশ্যই। আয়াতটি হলো ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাহিন। আচ্ছা, যারা আরবি ভাষা নিয়ে একটু জানেন বা ভাবেন, তারা হয়তো খেয়াল করবেন যে এখানে ইয়াকা শব্দটার উপর বেশ জোর দেওয়া হয়েছে, তাই না? ঠিক ধরেছেন। এই ইয়াকা মানে হলো কেবলমাত্র তোমারই বা একমাত্র তোমাকেই। হ্যাঁ। আর এই শব্দটা কিন্তু দুবার ব্যবহার করা হয়েছে। প্রথমেই অন্য কারো ইবাদত বা সাহায্য চাওয়ার আইডিয়াটাকেই বাতিল করে দেওয়া হচ্ছে। বাহ। আরবি গ্রামারে ব্যাকরণে এই যে কর্মপদকে ক্রিয়ার আগে আনা, এটা কোনো কিছুকে একদম নির্দিষ্ট বা সীমাবদ্ধ করার জন্যই ব্যবহার করা হয়। ও আচ্ছা। এখানে একদল পরিষ্কার করে বলা হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, আর সাহায্য চাওয়ার শেষ আশ্রয়ও একমাত্র তিনি। এই যে ভাষার গঠন, এটাই কিন্তু আয়াতটার অর্থের জোর বহুগুণ বাড়িয়ে দেয়। দারুণ তো। ভাষার গঠনটাই অর্থের গভীরতা বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা এর সহজ বাংলা অনুবাদের দিকে দেখি, উৎস অনুযায়ী এর সরল অনুবাদ হলো, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। অনুবাদটা শুনতে খুব সহজ, কিন্তু এর ভেতরের জগৎটা তো মনে হয় বিশাল, তাই না? অবশ্যই, কোনো সন্দেহ নেই। এই সহজ সরল দুটো বাক্যের গভীরে গেলেই এর ব্যাপকতাটা ধরা পড়ে। চলুন আমরা উৎসের সাহায্য নিয়ে এর তাফসীর বা ব্যাখ্যা একটু ঢুকি। প্রথম অংশটা, ইয়াকা নাবুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি। এখানে মূল শব্দটা হচ্ছে নাবুদু, যেটা ইবাদত থেকে এসেছে। এখন সাধারণত ইবাদত বলতে আমরা কি বুঝি? ওই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই তো। হ্যাঁ, সাধারণ মানুষ তো এগুলোকেই ইবাদত মনে করে। তবে আমাদের উৎস আর অনেক তাফসীরে তো দেখি যে ইবাদতের ধারণাটা আসলে এর চেয়ে অনেক অনেক বড়। ঠিক তাই। উৎস এই বিষয়টা খুব পরিষ্কার করেই বলা আছে। ইবাদত কিন্তু শুধু এই আনুষ্ঠানিক উপাসনার মধ্যেই আটকে নেই। আচ্ছা। এর আসল যদি দেখেন, শাব্দিক অর্থ, তাহলে সেটা হলো চূড়ান্ত দাসত্ব, চূড়ান্ত বিনয় আর চূড়ান্ত ভালোবাসা নিয়ে কারো কথা মেনে চলা, তার আনুগত্য করা। আর ইসলামী পরিভাষায় যদি বলি, আল্লাহ যা কিছু ভালোবাসেন, যা কিছুতে তিনি খুশি হন, সেই সব কথা আর কাজ, তা প্রকাশ্যে হোক বা গোপনে, সেটা ইবাদত। তার একটু বুঝিয়ে বলবেন? হলো আমাদের জীবনের প্রত্যেকটা দিক, ধরুন আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবারের সাথে সম্পর্ক, সমাজের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য, এমনকি রাষ্ট্রীয় নিয়মকানুন, সবকিছু ইবাদতের মধ্যে পড়তে পারে। সবকিছু কিভাবে? যদি দুটো শর্ত পূরণ হয়। ১, কাজটা আল্লাহর নির্দেশ অনুযায়ী হতে হবে, তার কাছে বৈধ আর পছন্দের হতে হবে। আর ২, কাজটা করার সময় আপনার নিয়ত উদ্দেশ্য থাকতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা, একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। ধরুন আমি যদি সততার সাথে ব্যবসা করি, সেটাও কি ইবাদত? অবশ্যই। যদি আপনি এই নিয়তে সততার সাথে ব্যবসা করেন, যে আল্লাহর সৎ ব্যবসায়ীকে ভালোবাসেন এবং আপনি তার আদেশ মানছেন, তখন আপনার এই ব্যবসাটা ইবাদত হয়ে যাবে। বাহ। একইভাবে ধরুন পরিবারের দেখাশোনা করা, প্রতিবেশীর হক আদায় করা, জ্ঞান অর্জন করা, এমনকি নিজের শরীরের যত্ন নেওয়া, সবই ইবাদত হতে পারে। শুধু দরকার সঠিক নিয়ত আর সঠিক পদ্ধতি। এটাই হলো ইয়াকা নাবুদুর মূল কথা। আমাদের পুরো জীবনটাই যেন আল্লাহর দাসত্বে কেটে যায়। এটা তো জীবনের দিকে তাকানোর পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। তার জীবনের কোনো অংশই আসলে ধর্মের বাইরে না, যদি আমরা একটু সচেতন থাকি। একদম। আর এই ঘোষণার মাধ্যমে কিন্তু আমরা তাওহীদ, আল্লাহর একত্ববাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা প্রতিষ্ঠা করি। কোনটা? ওই যে ইবাদতে একত্ববাদ, তাওহীদুল উলুহিয়া বা ইবাদা। আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের সব ধরনের দাসত্ব, উপাসনা, আনুগত্য পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন আল্লাহ, আর কেউ না। কোনো মানুষ, কোনো শক্তি, কোনো মতবাদ, কোনো মূর্তি বা প্রতীক, কেউই আল্লাহর এই জায়গায় আসতে পারে না। আর এখানেই তো মানুষ আসল মুক্তিটা পায়, সব মিথ্যা উপাস্যের গোলামি থেকে মুক্তি। কিন্তু এখানে আরেকটা জরুরি বিষয় আছে, যেটা উৎসেও বলা হয়েছে, ইখলাস বা আন্তরিকতার ব্যাপারটা। শুধু ইবাদত করলেই হবে, নাকি এর পেছনের মোটিভেশনটাও জরুরি? খুব খুব জরুরি প্রশ্ন এটা।
ইবাদতের আসল প্রাণটাই তো হলো এখলাস, মানে একনিষ্ঠতা। একনিষ্ঠতা। হ্যাঁ, মানে কাজটা করতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো মতলব থাকলে চলবে না। যেমন লোকে আমাকে ধার্মিক বলবে বা সমাজে আমার সম্মান বাড়বে কিংবা কোনো দুনিয়াবি লাভ হবে, এই ধরনের চিন্তা যদি থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। ওহ, সেটা তখন হয়ে যায় লোক দেখানো ইবাদত, মানে রিয়া। আর রিয়া তো এক ধরনের ছোট শিরক। তাই ইয়াকা নাবুদু বলার মানে শুধু এটা না যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, বরং এটাও বোঝায় যে আমরা চেষ্টা করি শুধু তারই সন্তুষ্টির জন্য ইবাদত করতে। তার মানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি, বিশেষ করে নিয়তের বিশুদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আসলেই একটা গভীর উপলব্ধি। আচ্ছা, এবার আয়াতটার দ্বিতীয় অংশে যাওয়া যাক। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। এখানে সাহায্য চাওয়া বা ইস্তেআনা, নাস্তাঈনু বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, কোন ধরনের সাহায্য? এখানেও সাহায্য শব্দটা খুব ব্যাপক অর্থে এসেছে। প্রথমত ভাবুন, আমরা যে আল্লাহর ইবাদত করতে চাই, সেই ইবাদতটা ঠিকঠাক মতো করার জন্য যে শক্তি বা তৌফিক দরকার, সেটাও তো আল্লাহর কাছেই চাইতে হবে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কারণ নিজের শক্তি দিয়ে তো আল্লাহর হক আদায় করে ইবাদত করা সম্ভব না। দ্বিতীয়ত, আমাদের দিন আর দুনিয়ার যত প্রয়োজন আছে, যত কল্যাণ আমরা চাই, যত অকল্যাণ থেকে বাঁচতে চাই, সবকিছুর জন্য আমরা চূড়ান্তভাবে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইব। মানে সবকিছু, যেমন ধরুন, রোগ থেকে মুক্তি, বিপদ থেকে উদ্ধার, রিজিকের সচ্ছলতা, জ্ঞানের আলো, সঠিক পথে চলার দিশা, এক কথায় সব। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে মনে, যেটা নিয়ে অনেকে একটু দ্বিধায় পড়ে। আমরা তো রোজকার জীবনে কত প্রয়োজনে মানুষের কাছে সাহায্য চাই, বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করি। যেমন ধরুন, অসুখ হলে ডাক্তারের কাছে যাই, তাই না? বা ধরুন চাকরি খুঁজি, গাড়ি খারাপ হলে মেকানিকের কাছে যাই। এটা কি তাহলে তোমারই কাছে সাহায্য চাই এই কথার সাথে সাংঘর্ষিক হয়ে গেল না? এটা খুবই স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত প্রশ্ন। আমাদের উৎসও কিন্তু এই দিকটা নিয়ে কথা বলেছে। দেখুন, ইসলাম তো খুব বাস্তবসম্মত একটা ধর্ম। হ্যাঁ, এটা কিন্তু উপায় বা আসবাব ব্যবহার করতে নিষেধ করে না, বরং উৎসাহ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অসুস্থ হলে চিকিৎসা নিয়েছেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, সাহাবীদের জীবিকার জন্য কাজ করতে বলেছেন। এগুলো সবই তো উপায় বা আসবাব। ঠিক। এই উপায়গুলো ব্যবহার করা শরিয়াত আমাদের শিখিয়েছে। কিন্তু মূল বিশ্বাসটা থাকতে হবে যে এই উপায়গুলো নিজে নিজে কিছু করতে পারে না। ডাক্তার চিকিৎসা করেন, কিন্তু শেফা দেন কে? আল্লাহ। আমরা জমিতে বীজ ফেলি, সার দিই, কিন্তু ফসলটা দেন আল্লাহ। মেকানিক গাড়ি সারানোর চেষ্টা করেন, কিন্তু সবকিছু সচল রাখেন আল্লাহ। সুতরাং আমরা যখন দুনিয়াবি বা অনুমোদিত উপায় ব্যবহার করি, তখন সেগুলোকে আল্লাহরই ঠিক করে দেওয়ার নিয়ম বা মাধ্যম হিসেবে দেখি। সেগুলোর উপর আমরা ফাইনাল ভরসাটা করি না। চূড়ান্ত ভরসা বা তাওয়াক্কুল থাকে কেবল আল্লাহর উপর। তাহলে সমস্যাটা কখন হয়? মানে কখন মানুষের সাহায্য চাওয়া বা উপায় ব্যবহার করা শিরকের মতো হয়ে যেতে পারে? সমস্যাটা হয় মূলত দুটো ক্ষেত্রে। এক, যখন এমন কিছু চাওয়া হয় যা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। যেমন ধরুন, সন্তান দেওয়া, ভাগ্য বদলে দেওয়া, গায়েবের খবর জানা, বিপদ পুরোপুরি দূর করে দেওয়া, এগুলো আল্লাহ ছাড়া কেউ পারে? না, পারে না। এসব বিষয়ে যদি কোনো পীর, দরবেশ, অলি, নবী বা অন্য কারো কাছে সরাসরি চাওয়া হয়, তাহলে সেটা একদম পরিষ্কার শিরক। আর দ্বিতীয় ক্ষেত্রটা হলো যখন ওই উপায় বা মাধ্যমকেই সবকিছুর মূল কারণ বা ক্ষমতার মালিক মনে করা হয়। যেমন যদি কেউ ভাবে যে ডাক্তারই তাকে সুস্থ করেছে, আল্লাহর কোনো হাত নেই, অথবা এই তাবিজটাই তাকে বাঁচিয়েছে, তখন সেটাও শিরকের দিকে চলে যায়। কারণ সে আল্লাহর ক্ষমতায় অন্য কিছুকে বা কাউকে অংশীদার বানিয়ে ফেলছে। ওয়া ইয়াকা নাস্তাঈনু আমাদের এটাই শেখায়, উপায় অবলম্বন করো, কিন্তু বিশ্বাস রাখো শুধু আল্লাহর উপর, আর সাহায্য চাও তারই কাছে, যিনি উপায় আর ফল দুটোরই মালিক। তার মানে উপায় ব্যবহার করা আর আল্লাহর উপর ভরসা রাখা, এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি ব্যালেন্স রাখতে হবে। চেষ্টা করতে হবে, আবার চেষ্টার ফল নিয়ে অহংকার বা পুরোপুরি সেটার উপর নির্ভর করাও যাবে না। নির্ভরতাটা থাকবে ফলাফলের মালিকের উপর। একদম, আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন। এটাই হলো তাওয়াক্কুলের আসল ধারণা, যা আমাদের উৎস খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে। এবার যদি আমরা আয়াতটার দুটো অংশকে একসাথে দেখি, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, তাহলে দেখবেন এদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। হ্যাঁ, সেটা ঠিক। ভেবে দেখুন, ইবাদতের মতো এত বড়, এত কঠিন একটা দায়িত্ব পালন করতে গেলে কার সাহায্যে প্রয়োজন? অবশ্যই আল্লাহর। তাই দেখুন, ইবাদতের অঙ্গীকার করার ঠিক পরেই কিন্তু সাহায্যের আবেদনটা আসছে। যেন বান্দা বলছে, হে আল্লাহ, আমি শুধু তোমারই দাসত্ব করতে চাই, কিন্তু আমি তো দুর্বল। তোমার সাহায্য ছাড়া এই বিরাট দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না। কাজী তুমি আমাকে সাহায্য করো। এটা তো অসাধারণ। তাহলে ইবাদত আর সাহায্য প্রার্থনা, এই দুটো বিষয়কে একসাথে আনা এবং শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট করার পিছনে বিরাট একটা তাৎপর্য আছে, একটা আরেকটার পরিপূরক। ঠিক তাই। আমরা তার ইবাদত করি বলেই তার কাছে সাহায্য চাই, আবার তার সাহায্য পাই বলেই তো তার ইবাদত করতে পারি। ঠিক। আর এই আয়াতটা আল্লাহর বান্দার মধ্যে একটা একদম সরাসরি, মানে ডিরেক্ট আর খুব ক্লোজ একটা সম্পর্ক তৈরি করে দেয়। এখানে কোনো মাধ্যম, কোনো সুপারিশকারী, কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই। বান্দা সরাসরি তার রবকে ডাকছে, নিজের জীবনের মূল নীতি ঘোষণা করছে, আর তার কাছেই সাহায্য চাইছে। এটাই তো তৌহিদের সৌন্দর্য, ইসলামের মূল শিক্ষা। বান্দা নিজেই নিজের কমিটমেন্ট আল্লাহর সামনে ক্লিয়ার করছে।
এই যে এত গভীর আলোচনা হলো, এখান থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা পরিষ্কার শিক্ষা পাই, যা আমাদের উৎস হাইলাইট করেছে। যদি একটু গুছিয়ে বলি, বলুন। প্রথমত, আল্লাহর একত্ববাদ মানে তাওহীদের ওপর একদম দৃঢ়, কোনো সন্দেহ ছাড়া ঈমান আনা, আর জীবনের সব ক্ষেত্রে সেই বিশ্বাসটাকে কাজে দেখানো। ঠিক। দ্বিতীয়ত, ইবাদাতের ধারণাকে শুধু নামাজ রোজার মধ্যে না রেখে জীবনের প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহর সন্তুষ্টির নিয়তে ইবাদাত বানানোর চেষ্টা করা। তৃতীয়ত, ছোট বড় সব দরকারে বিপদে আপদে অবশ্যই বৈধ উপায় ব্যবহার করতে হবে, কিন্তু ফাইনাল ভরসাটা রাখতে হবে একমাত্র আল্লাহর উপর, আর সাহায্য চাইতে হবে সরাসরি তারই কাছে। অবশ্যই। চতুর্থত, শিরক থেকে বাঁচতে হবে, মানে আল্লাহর সাথে কাউকে বা কিছুকে অংশীদার করা যাবে না, সেটা যত ছোটই হোক বা যত লুকানোই হোক, উপায়কে যেন আমরা উপাস্য না বানাই। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর ৫ নম্বর হলো, সব ইবাদাতে ইখলাস বা আন্তরিকতা যেন থাকে, লোক দেখানো বা অন্য কোনো দুনিয়ার স্বার্থে যেন ইবাদাত নষ্ট না হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে পয়েন্টগুলো বলেছেন। আর এই শিক্ষাগুলো কিন্তু শুধু মুখের কথা বা তত্ত্ব কথা না। না, তা তো বটেই। এগুলোকে রোজগার জীবনে কাজে লাগানোর মাধ্যমেই কিন্তু এই আয়াতের আসল হক আদায় হয়। ধরুন, আপনি অফিসে কাজ করছেন, সেখানে যদি সততা বজায় রাখেন আল্লাহকে খুশি করার জন্য, সেটাও ইবাদাত। আপনি তখন ইয়াকা নাবুদুর চর্চা করছেন। আচ্ছা, তখন আপনি ইয়াকা নাস্তাইনের উপর আমল করছেন। এভাবে প্রত্যেক কাজেই, প্রত্যেক পদক্ষেপে এই আয়াতের রিফ্লেকশন আনা সম্ভব। কিন্তু একটা কথা সত্যি, তত্ত্ব জানা আর বাস্তবে সেটা মেনে চলা, এর মধ্যে তো অনেক ফারাক। রোজকার জীবনের এত চাপ, এত লোভ, এত হতাশা, অনেক সময় তো এই আদর্শ থেকে সরে যাওয়ার ভয় থাকে, তাই না? অবশ্যই থাকে। আমরা তো মানুষ, আমরা দুর্বল, আমরা ভুল করি। কিন্তু এই আয়াতটা বারবার পড়ার মানে কি? মানে হলো আমরা নিজেদেরকে ওই মূল ওয়াদার কথাটা মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা রিমাইন্ডার। এটা একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার। যখনই আমরা নামাজে দাঁড়াই, তখনই আল্লাহর সামনে এই চুক্তিটা আবার নতুন করে করি। আর এই যে চ্যালেঞ্জের কথা বললেন, এটা মোকাবেলা করার জন্যই তো আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। ঠিক। মানে এই আয়াতের উপর টিকে থাকার জন্য আল্লাহর সাহায্য দরকার। এটা একটা জীবনব্যাপী চেষ্টা, একটা সাধনা। এই আয়াতটা যদি কেউ সত্যি সত্যি তার জীবনে ধারণ করতে পারে, তার মধ্যে দেখবেন এক ধরনের আত্মসম্মান বোধ আসে, একটা নির্ভরতা আসে, একটা অদ্ভুত মানসিক শান্তি তৈরি হয়। সে জানে সে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, মালিকের দাস, আর কারো নয়। আর তার সাহায্যের জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট। সত্যিই তাই। আজকের এই আলাপে আমরা সূরা ফাতিহার পঞ্চম আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনু, এর আরবি উচ্চারণ থেকে শুরু করে বাংলা অনুবাদ, এর গভীর মানে বা তাফসির এবং এর থেকে পাওয়া শিক্ষাগুলো নিয়ে বিস্তারিত কথা বললাম, আমাদের হাতে থাকা উৎসের ওপর ভরসা করে। মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো, আল্লাহ আর তার বান্দার মধ্যে একটা একনিষ্ঠ দাসত্ব আর পুরোপুরি নির্ভরতার যে পবিত্র চুক্তি ও সম্পর্ক, সেটাই এই আয়াতে ঘোষণা করা হচ্ছে। বলুন, আমরা প্রতিদিন কত শতবার এই আয়াতটা পড়ি, মুখে এত বড় একটা অঙ্গীকার করি, কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। কিন্তু দিনের শেষে যখন নিজের দিকে তাকাই, তখন কি দেখি? যে আমাদের সব কাজ, সব চিন্তা, সব নির্ভরতা এই কথার সাথে 100 ভাগ মিলেছে। যেখানে মেলেনি সেখানে কেন মেলেনি, কেন এই বিচ্যুতি? আর এই অঙ্গীকার পূরণ করার যে চ্যালেঞ্জ আমাদের এই আধুনিক জীবনের নানান ঝামেলার মধ্যে, সেটা মোকাবেলা করার বাস্তব পথ কি হতে পারে? আরেকটা জিনিস, সূরা ফাতিহার প্রথম দিকে তো আল্লাহর কত প্রশংসা, গুণগান করা হলো। তারপর হঠাৎ করে বান্দার এই সরাসরি ঘোষণার প্রার্থনা, এর মানে কি? আর এটা ঠিক পরের আয়াতে যে সিরাতাল মুস্তাকিম বা সরল পথের দিশা চাওয়া হচ্ছে, সেটার ক্ষেত্রটা কিভাবে তৈরি করছে? এই বিষয়গুলো নিয়ে একটু ভাবলে হয়তো আয়াতটার সাথে আমাদের সম্পর্কটা আরও গভীর হবে। খুবই মূল্যবান একটা চিন্তার খোরাক দিয়ে গেলেন আসলেই। এই আয়াতে দাবি পূরণ করা নিঃসন্দেহে একটা জীবনব্যাপী সংগ্রাম আর সাধনার বিষয়। আশা করি আজকের আলোচনা আমাদের সবাইকে সেই সংগ্রামে টিকে থাকার জন্য কিছুটা হলেও শক্তি আর অনুপ্রেরণা দেবে।